আপনি অস্বীকার করুন যে প্রোটেস্ট পিটিশন দেওয়ার জন্য আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। দিদি অস্বীকার করুন, দিদি অস্বীকার করুন প্রোটেস্ট পিটিশন দেওয়ার জন্য আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, এটা অস্বীকার করুন। প্রশ্নই জানলাম না দিদি প্রোটেস্ট পিটিশনের জন্য ট্রেনিং হয়েছে গতকাল, অস্বীকার করুন দিদি। এরকম কোন সিদ্ধান্ত দিদি অস্বীকার করুন। আপনি অস্বীকারটাই করতে পারছেন না, আপনি অন্য কথা বলছেন। অস্বীকার করুন দিদি, অস্বীকার করুন দিদি। আপনাদেরকে প্রোটেস্ট পিটিশন দিয়ে কাউন্টিং বিরত করে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ট্রেনিং গতকালকে দেওয়া হয়েছে, এটা আপনাদের সিদ্ধান্ত হয়েছে। এটা অস্বীকার করতে পারবেন? এক কথায় উত্তর নেব, এক কথায় উত্তর নেব। অস্বীকার করতে পারবেন? এক কথায় উত্তর নেব দিদি ভাই। দিদি ভাই এক কথায় উত্তর নেব, আপনি এত বিচলিত হবেন না। মানুষ জেনে গেছে আপনাদের প্রোটেস্ট পিটিশনের খেলাটা, মানুষ জেনে গেছে। আমি বলছি আপনি অস্বীকার করুন দিদি, আপনি অস্বীকার করুন দিদি, প্লিজ অস্বীকার তো করুন। আপনি জানেনই না, আমি জানিনি না, আপনি জানেনই না। না জানি না, কিন্তু আপনি এটা বলবেন না যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আপনি বলুন না, এটা আপনি জানলেন কি করে? কোনটা জানলাম কি করে? ভারতীয় জনতা পার্টির তরফে এবার বহু আইনজীবী, আপনার ভাষায় কোট করে বলছি, বহু আইনজীবী কাউন্টিং সেন্টারে থাকবে। এই কথা এটা আপনি বলে দিলেই হয়ে যাবে। দিদি আপনি পোস্ট করেছেন, আমার বলার অপেক্ষা রাখে না। আগে নিজের ধর্মটা প্রোটেস্ট পিটিশনের ব্যাপারে জানেন কি জানেন না? না আমি জানি না। জানেন না তো? তাহলে এটা কি করে জানলেন ভেতরে এবার বেশি আইনজীবী থাকবে? কে থাকবে না থাকবে কিসের? না না, আপনি এটা পোস্ট করলেন কি করে যে ভেতরে বেশি আইনজীবী থাকবে? এটা বলুন, এক কথায় শেষ করুন। আমি কোনো এক কথায় শেষ করব না। আরে মহা মুশকিল, আপনি এক কথা, আপনার কাছে ফালতু সময় থাকতে পারে, আমাদের কাছে থোড়ি না ফালতু সময় আছে। আপনি এটা কি করে জানলেন ভেতরে প্রচুর আইনজীবী থাকবে? কে বলেছে আইনজীবী? আপনি পোস্ট করেছেন, আপনি পোস্ট করেছেন। আপনি যদি ওই শুনুন, আপনি যদি ওই পোস্টটা না করে থাকেন, আপনি যদি ওই পোস্ট না করে থাকেন, তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার জুরিসডিকশনের সাইবারে আপনি অভিযোগ দায়ের করুন। প্রয়োজনে আমার নামটা মেনশন করে দিন, আমার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করুন, কারণ আমি তো ওটা দেখেই আপনাকে ফোন করেছি। আপনি অভিযোগ দায়ের করে দিন, আমি বলছি অভিযোগ দায়ের করে দিন। আপনি করেছেন তো পোস্টটা? আপনি পোস্টটা করেছেন কি করেননি? পোস্ট করেছেন কি করেননি? দিদি ভাই পোস্ট করেছেন কি করেননি? আমার বন্ধু, আমি যেটা করেছি আমার বন্ধু বান্ধবদের নিয়ে। আপনার বন্ধু বান্ধবদের জন্য করেছেন, কিন্তু ফেসবুকটা তো আপনার বন্ধু বান্ধব নয়, ফেসবুকটা তো একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুকটা একটা সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডলি মিডিয়া নয়। হ্যাঁ নমস্কার, অ্যাডভোকেট মাইতি বলছেন? হ্যাঁ বলছি। আমি অনিন্দ্য চৌধুরী বলছিলাম। আমি ফোন করেছিলাম, আপনার একজন সহকারী ফোন ধরেছিলেন। আমি ফোন করলাম কেন, আপনার একটি ফেসবুক পোস্ট ভীষণ চর্চিত হচ্ছে, সে বিষয়ে একটু জানার জন্য ফোন করলাম। আপনি কি বিষয়ে বলুন তো, কোন ফেসবুক পোস্টের কথা বলছেন? সেটাই বলছি আপনাকে। আপনি গণনা কেন্দ্রে এবছর বহু অ্যাডভোকেট পোস্টেড থাকার বিষয় কাউন্টিং এজেন্ট হিসেবে আপনি বলেছেন। আপনি তো মনে হয় পোলিং এজেন্টও ছিলেন সোনারপুরের কোনো একটি বুথে। আপনি প্রশ্নটা করুন। আমি প্রশ্ন করলাম তো, বুঝতে পারছেন না? হ্যাঁ, না প্রশ্ন করেননি, আপনি জানতে চাইছেন যে পোলিং। প্রশ্ন করার বাংলা অর্থ জানতে চাওয়া। আপনি বলেছেন অ্যাডভোকেটরা অনেকে কাউন্টিং সেন্টারে পোস্টেড থাকবে, এই বিষয়টা যদি একটু ক্ল্যারিফাই করেন। আমি এ বিষয়ে কোনো কথা বলবো না, কারণ অ্যাডভোকেট প্রফেশন আলাদা আর একজন সাধারণ মানুষ হিসেবে। আপনি তো দুটোকে মিক্স করে দিলেন। আপনি বললেন পোলিং যেখানে কাউন্টিং হবে, যেখানে কাউন্টিং হবে সেখানে অ্যাডভোকেটরা এবার বিজেপির তরফে পোস্টেড থাকবেন। ভোটটা হচ্ছে একজন জনগণ হিসেবে যেহেতু আমি দিচ্ছি। না, আপনি ওখানে ভারতীয় জনতা মানে রাজনৈতিক দল এবং অ্যাডভোকেট দুটোই আপনি মেনশন করেছেন, আমি না। আমি জাস্ট সেটা নিয়ে প্রশ্ন করছি। নিশ্চয়ই থাকবে। মনে করুন যে আমি তো ভোটটা দিচ্ছি, আমি তো সাধারণ জনগণ। আমার প্রফেশন অ্যাডভোকেট হতে পারে, আমি টিচার হতে পারি। সাধারণ জনগণ তো কাউন্টিং সেন্টারে ঢুকে যায় না। আপনি কথাটা চারপাশ দিয়ে ঘুরবেন না, আপনি পয়েন্টে আসুন। এই যে কাউন্টিং সেন্টার, আমি একদম স্বচ্ছ বাংলায় প্রশ্ন করছি দিদি ভাই, রাস্তায় নিয়ে যাবেন। আমি খুব স্বচ্ছ ভাষায় প্রশ্ন করছি। আমি বলছি কাউন্টিং সেন্টারে বাড়তি অ্যাডভোকেট থাকা বিজেপির তরফে, এই বিষয়টা যদি একটু এক্সপ্লেন করেন। বাড়তি এইসব বাজে কথা। আপনি বাজে কথা লিখেছেন তাহলে? আপনি লিখেছেন তো অন্য বছরের তুলনায় বহু আইনজীবীরা থাকবেন। পোলিং এজেন্ট থাকতেই পারে। আমি তো বারণ করছি না, আমি একটু জিজ্ঞাসা করছি, মানে বিষয়টা যদি একটু বলেন। আমি তো বারণ করছি না, থাকতে পারেন তা বারণ করছি না, আপনি সেটা এগিয়ে যাচ্ছেন। আমি বলছি এটা যদি একটু এক্সপ্লেন করেন আর কি।
আমি কোনো এক্সপ্লেন করবই না। আপনি তাদের বিষয় নিয়ে পলিটিসাইজ করছেন, কিন্তু সেটা আবার এক্সপ্লেনেশনও দিচ্ছেন না। মানে এটা আপনার মতামত হতে পারে। আমি বলি দিদি, আমি দিদি বলি, আপনি এটাকে গোপনীয় করে ফেলছেন কেন? এটা তো একটা সাধারণ ব্যাপার। আমরা সাধারণ মানুষ এবং আমরা বাই প্রফেশন। আপনি কোথায় সাধারণ মানুষ? আপনি একদিকে আইনজীবী, অন্যদিকে আপনি বিজেপি কর্মী, আপনি বুথ এজেন্ট। আপনার স্লিপটাও তো আপনি পোস্ট করেছেন, আপনি ফর্ম 17 একটি স্ট্যাম্প এবং সই ছাড়া একটি কাগজও আপলোড করেছেন আপনার ফেসবুকে। আমি একটা সাধারণ মানুষ, আমার প্রফেশন, আমি যখন সাধারণ মানুষ, আমার কি কোনো কর্মজীবন থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু আপনি কর্মজীবন এবং ভারতীয় জনতা পার্টিকে তো জুড়ে ফেললেন। আমি আপনার খুব সাধারণ একটা ফেসবুক পোস্ট নিয়ে প্রশ্ন করছি, আপনি বিচলিত হবেন না শুনুন দিদি ভাই, বিচলিত হবেন না। আমি বলি, আমরা দুজন একসঙ্গে কথা বললে ওভারল্যাপ হয়ে যাবে। আমার কথাটা শুনুন, একজন সাধারণ মানুষ তার বাই প্রফেশন সে কি হবে সে ছোটবেলা থেকে আপনি কাউন্টিং সেন্টারে বিজেপি, আপনি কাউন্টিং সেন্টারে বিজেপির কাউন্টিং এজেন্ট হিসেবে অ্যাডভোকেট থাকার কথা বলছেন। আপনি কাউন্টিং সেন্টারে বিজেপির কাউন্টিং এজেন্ট হয়ে অ্যাডভোকেটরা বাড়তি থাকার কথা বলছেন। আপনি কি বলেছেন? মানুষ কিন্তু সেটা ধরে ফেলেছে। আপনি এটাকে, আপনি 5টা ওভারল্যাপিং কথা বললে এটাকে আপনি দাবিয়ে দিতে পারবেন না। কিন্তু অ্যাডভোকেটদেরকে কাউন্টিং সেন্টারে ঢুকিয়ে কি ধরনের পার্টি অ্যাডভান্টেজ নেওয়ার প্ল্যানিং ভারতীয় জনতা পার্টির আছে দিদি? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি কেন উত্তর দিতে ভয় পাচ্ছেন? আমাকে ভয় পাবেন কেন? ছেড়ে দিন। আপনি উত্তর দিতে ভয় পাচ্ছেন কেন? আপনি উত্তর দিতে ভয় পাচ্ছেন কেন? আপনি উত্তর দিতে ভয় পাচ্ছেন কেন? আপনি উত্তর দিতে অস্বীকার করছেন কেন? আপনার হায়ারার্কির পারমিশন নেই উত্তর দেওয়ার? ভারতীয় জনতা পার্টির হায়ারার্কির পারমিশন নেই উত্তর দেওয়ার? আপনারা 110টি কেন্দ্রে, আপনারা 110টি কেন্দ্রে প্রোটেস্ট পিটিশন দেবেন, অস্বীকার করতে পারবেন? আপনারা 110টি কেন্দ্রে প্রোটেস্ট পিটিশন দেবেন বলে আপনারা রেডি হয়েছেন, অস্বীকার করতে পারবেন? আপনারা প্রোটেস্ট পিটিশন দেওয়ার জন্য রেডি হয়েছেন 110টি কেন্দ্রে। আপনি সেই নির্বাচনী ফলাফলটাকে আদালতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছেন, অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? 5 লক্ষ টাকা মাথা পিছু নিয়ে ওসব ইট বালি সিমেন্ট ছেড়ে দিন দিদি ভাই। লজ্জা করে আপনাদের? আপনারা যে জোচ্চুরিটা করছেন, আপনারা অ্যাডভোকেট প্রফেশনটাকে এতটা নোংরা করে ফেললেন দিদি। অ্যাডভোকেট প্রফেশনটাকে একটা রাজনৈতিক দলের দালালিতে পরিণত করে দিলেন। একটা রাজনৈতিক দলের দালালিতে পরিণত করে দিলেন অ্যাডভোকেট প্রফেশনটাকে। সেই টাকা দিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে খাবার খেতে লজ্জা করবে না? একটা গোটা রাজ্যের মানুষকে আপনারা এরকম ভাবে বোকা বানাচ্ছেন। একটা গোটা রাজ্যের মানুষকে, একটা অ্যাডভোকেট শ্রেণীকে ব্যবহার করে আপনারা এবারে বোকা বানাবেন। আপনাদের অ্যাডভোকেটদের মধ্যে বাকি অ্যাডভোকেটরা জানেন আপনারা 5 লক্ষ টাকা মাথা পিছুর পরিবর্তে এই অসভ্যতাটা করছেন গণতন্ত্র নিয়ে। ভারতীয় জনতা পার্টির হয়ে যারা অ্যাডভোকেটরা বাজারে নেমেছেন, আপনাদের লজ্জা করে? আপনাদের লজ্জা করে? আপনাদের লজ্জা করে? এখানে ছাত্র শিক্ষা লজ্জা করে না? আপনার গলা কাঁপছে কেন এত? আপনি এত ভয় পাচ্ছেন কেন? এই মনের জন্য আপনারা কাউন্টিং সেন্টারে কাউন্টিং ভন্ডুল করতে যাবেন? এ বাবা, আপনি এই মনের জন্য বিজেপি আপনাকে 5 লাখ টাকা দিয়েছে কাউন্টিং সেন্টারে যাওয়ার জন্য? খুব 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 দুঃখজনক, খুব দুঃখজনক দিদি ভাই, খুব দুঃখজনক। যা কার ভবিষ্যতের কথা বলছেন, ওই 5 লক্ষ টাকার বিনিময়ে আপনার ভবিষ্যৎ ভালো হোক। আদালত চত্বরে টাইপ করে হয়তো বেশি আপনার উপার্জন হয় না, ওই 5 লক্ষ টাকায় আপনার ভালো জীবনটা কাটুক, এটাই চাই। কিন্তু আপনারা এটা ঠিক করলেন না দিদি। আপনারা বাংলার মানুষের সাথে যারা রোদে দাঁড়িয়ে ঘামে ভিজে জলে ভিজে যারা গিয়ে ভোটটা দিল, আপনারা তাদের ভোটটাকে প্রোটেস্ট পিটিশন দিয়ে বন্ধ করে দিতে চাইছেন। 5 লক্ষ টাকার বিনিময়ে নিজের রাজ্যবাসীর সাথে এই নোংরামিটা করতে পারলেন দিদি? এটা ঠিক করলেন না দিদি। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, কিন্তু সেটা ঠিক আছে। সব চোরের চুরি ধরা পড়ার পরে তারা উত্তেজিত হয়ে যায়, আমরা জানি। ঠিক হলো না দিদি, আপনারা বাংলার মানুষের সাথে ঠিক করলেন না দিদি। আমি শান্ত হয়ে বলছি দিদি, আপনিও শান্ত হয়ে যান। রাজ্যের মানুষগুলোর বুকে এভাবে ছুরি বসিয়ে দিলেন দিদি। দিদি আপনারা পারবেন এইভাবে নির্বাচনটাকে ঘেটে দিতে? কে অনিন্দ চৌধুরী? ওটা আপনার রাজনৈতিক মালিকদের জিজ্ঞাসা করে নেবেন। আপনি ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি এটা এক্সপেক্ট করেননি এভাবে ধরা পড়ে যাবেন। ভালো থাকবেন দিদি, আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। 4 তারিখের পরে ভারতীয় জনতা পার্টির প্রতি আমাদের সমস্ত সমব্যথা বাংলার মানুষের তরফে। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। 5 লক্ষ টাকাটাকে সঠিকভাবে খরচ করবেন এটাই চাই। ভারতীয় জনতা পার্টির থেকে প্রাপ্ত টাকাটা সঠিকভাবে খরচ করুন, আপনার কাজে লাগুক এটাই চাই। খুব ভালো থাকবেন দিদি, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। থ্যাংকস আ লট দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি, আপনার টক টাইম শেষ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস আ লট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা দিদি, দিদি জয় বাংলা, দিদি জয় বাংলা, জয় বাংলা দিদি, দিদি জয় বাংলা।